জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যদায়ক একটি আচার। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য ও বিশেষত্ব থাকলেও চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শাস্ত্র অনুসারে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে মানুষের সারা জীবনের অর্জিত পাপ রাশি ভস্মীভূত হয় এবং অন্তিমে মোক্ষ লাভ হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো পাপমোচনী একাদশীর দিন বাড়িতে কোন ফলটি আনতে হবে, 2026 সালের পাপমোচনী একাদশীর তিথি ও সময়ক্ষণ, পাপমোচনী একাদশী ব্রত পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী, এই তিথিতে ভগবানের কৃপা লাভের জন্য বিশেষ 7টি করণীয় কাজ, একাদশীর দিন বর্জনীয় 5টি বিশেষ খাবার, পাপমোচনী একাদশীর পৌরাণিক মাহাত্ম্য ও মেধাবী ঋষির কাহিনী। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পাপমোচনী একাদশী আধ্যাত্মিক গুরুত্ব ও মাহাত্ম্য। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালিত হয় তাকেই পাপমোচনী একাদশী বলা হয়। নামের মধ্যেই এই তিথির মূল্য উদ্দেশ্য নিহিত রয়েছে। পাপ অর্থাৎ অশুভ কর্মফল এবং মোচনী অর্থাৎ মুক্তি দেয় বা বিনাশ করে। সনাতন শাস্ত্র মতে মানুষ জেনে বা না জেনে প্রতিনিয়ত যে সমস্ত পাপকর্ম করে থাকে তার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এই পাপমোচনী একাদশী ব্রত। এই একাদশী কেবল একটি উপবাস নয়, এটি হলো আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া। এটি শীত ঋতুর সমাপ্তি এবং বসন্তের আগমনের সন্ধিক্ষণে আসে, যা আমাদের মনের মলিনতা দূর করে নতুনভাবে আধ্যাত্মিক জীবন শুরুর প্রেরণা দেয়। ভবিষ্যৎ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর অসীম মহিমার কথা বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের গুরুত্ব সম্পর্কে অবহিত করেছিলেন। পাপমোচনী একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী। পাপমোচনী একাদশী মূলত চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়। এই ব্রতের মূল উদ্দেশ্য হল মানবের পবিত্রতা রক্ষা এবং ভগবানের সান্নিধ্য লাভ। এক পূর্ব প্রস্তুতি অর্থাৎ দশমী তিথি। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সংযম পালন করতে হয়। এই দিন সূর্যাস্তের পর আর ভারী খাবার বা অন্ন গ্রহণ করবেন না। রাত থেকেই মনে মনে ভগবানের স্মরণ শুরু করুন, যাতে পরের দিন উপবাসের জন্য শরীর ও মন প্রস্তুত থাকে। 2 প্রাতঃ স্নান ও সংকল্প। একাদশীর দিন খুব ভোরে ও ঘুম থেকে উঠুন, স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান সেরে নিন। এরপর পুজোর ঘরে ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে সংকল্প করুন। মনে মনে বলুন, হে ভগবান, আজ আমি আপনার প্রীতির জন্য পাপমোচনী একাদশী পালন করব। আপনি আমার ব্রত পূরণ করতে সহায় হন। 3 ভগবান বিষ্ণুর সহজ পূজা। বাড়িতে থাকা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে অভিষেক করান, কপালে চন্দন দিন এবং হলুদ রঙের ফুল অর্পণ করুন। যদি ফল নিবেদন করতে চান তবে কলা বা ঋতুজ ফল দিতে পারেন। মনে রাখবেন, একাদশীর পূজায় তুলসী পাতা অবশ্যই প্রয়োজন, তবে একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না। আগের দিন তুলে রাখা পাতা ব্যবহার করুন। 4 খাদ্যাভ্যাস বা উপবাসের নিয়ম। সর্বোত্তম নিয়ম, যারা সমর্থ তারা নির্জলা অর্থাৎ জল ছাড়া উপবাস করবেন। সহজ নিয়ম, যারা পূর্ণ উপবাস করতে পারেন না তারা সারাদিনে একবার ফলমূল, মিষ্টি বা দুধ গ্রহণ করতে পারেন। বর্জনীয়, এই দিনে কোনোভাবেই অন্ন অর্থাৎ ভাত, ডাল, গম, সর্ষের তেল এবং পেঁয়াজ রসুন খাবেন না। রান্নায় সাধারণ লবণের বদলে সন্ধ্যা লবণ ব্যবহার করুন। 5 নাম জপ ও কথা শ্রবণ। একাদশীর দিনটি কেবল না খেয়ে থাকার নাম নয়, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সম্ভব হলে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কাহিনীটি পাঠ করুন বা ইউটিউবেও শুনুন।
এতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। 6 আচরণের সংযম। এই দিন কারোর সাথে ঝগড়া করবেন না, মিথ্যা কথা বলবেন না এবং পরনিন্দা থেকে দূর থাকবেন। রাগ নিয়ন্ত্রণ করা একাদশী ব্রতের অন্যতম প্রধান অঙ্গ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী তিথিটি অত্যন্ত মহিমান্বিত। শাস্ত্র অনুসারে এই দিনটি ভগবান বিষ্ণু আরাধনার মাধ্যমে বিগত জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া এক সুবর্ণ সুযোগ। আপনার অনুরোধ অনুযায়ী পাপমোচনী একাদশীর দিন ভগবানের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভের জন্য যে 7টি কাজ অবশ্যই করা উচিত তার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক ব্রহ্ম মুহূর্তে স্নান ও শুদ্ধ সংকল্প। একাদশীর দিন সূর্যোদয় অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শৌচ ত্যাগ করা উচিত। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলে তা তীর্থ স্নানের পুণ্য প্রদান করে। স্নান শেষে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করে ভগবান শ্রী হরির চরণে হাত জোড় করে সারাদিন ভক্তি ভরে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। সংকল্পের সময় মনে মনে বলুন, হে ভগবান পুণ্ডরীকাক্ষ, আজ আমি আপনার প্রীতির জন্য এই পাপমোচনী একাদশী ব্রত পালন করছি। আপনি আমাকে শক্তি ও ভক্তি দান করুন। 2 শ্রী বিষ্ণুর চরণে তুলসী ও চন্দন অর্পণ। ভগবান বিষ্ণুর অপর নাম তুলসী বল্লভ। তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণু কোনো ভোগ বা পূজা গ্রহণ করেন না। তাই এই দিন ভগবানের বিগ্রহ বা ছবির সামনে সুগন্ধি চন্দন এবং সতেজ তুলসী পাতার নিবেদন করুন। মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তাই আগের দিনই তোলার আবশ্যক। চন্দনের শীতলতা ভগবানের আশীর্বাদকে আপনার হৃদয়ে প্রশান্তি হিসেবে বয়ে আনবে। 3 অখণ্ড প্রজ্বলন ও আরতি। একাদশীর পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ। যদি সম্ভব হয় এই প্রদীপটি সারাদিন ও সারা রাত জ্বালিয়ে রাখার চেষ্টা করুন। অখণ্ড দ্বীপ প্রদীপের শিখা অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়ায়। সন্ধ্যের সময়ে সপরিবারে ভগবানের আরতি করুন এবং শঙ্খ ঘণ্টা ধ্বনির মাধ্যমে গৃহের নেতিবাচক শক্তি দূর করুন। 4 নাম জপ ও বিষ্ণু সহস্রনাম পাঠ। একাদশীর দিনটি হলো আধ্যাত্মিক সাধনার দিন। এই দিনটি জাগতিক গল্প গুজবে ভয় না করে অন্তত 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এছাড়া শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করা বা শ্রবণ করা এই তিথিতে অসীম পুণ্যদায়ক। শাস্ত্রে বলা হয়েছে, যারা এই দিন ভগবানের নাম সংকীর্তন করেন তাদের জীবনের চরম লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ সহজতর হয়। 5 শাস্ত্র পাঠ ও মাহাত্ম্য শ্রবণ। পাপমোচনী একাদশীর একটি বিশেষ মাহাত্ম্য কথা রয়েছে। মেধাবী ঋষি ও অপ্সরা মঞ্জু ঘোষার কাহিনী। এই কাহিনীটি নিজে পাঠ করুন অথবা অন্যদের শোনান। শাস্ত্রে কথা আলোচনা করলে বা শুনলে মন শুদ্ধ হয় এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। ভগবত পুরাণ বা ভাগবত গীতার একটি অধ্যায় পাঠ করা এই দিনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। 6 অভাবী ও সাধু সেবার দান ধ্যান। একাদশী তিথিতে দান করার মহিমা অপরিসীম। নিজের মাধ্যমত অসহায় মানুষকে অন্য যদি তারা ব্রত না করেন বস্ত্র বা ফল ফুল দান করুন। এছাড়া কোনো মন্দির বা আশ্রমে সেবা প্রদান করা কিংবা সাধু বৈষ্ণবদের সম্মান প্রদর্শন করা ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়ার পথ প্রস্তুত করে। তবে মনে রাখবেন, দান যেন দপ্তহীন ও নিঃস্বার্থ হয়। 7 রাত্রি জাগরণ ও সংকীর্তন। একাদশীর পূর্ণফল লাভের জন্য রাত্রি জাগরণের বিশেষ বিধান রয়েছে। সারাদিন উপবাসের পর রাতে ঘুমিয়ে না পড়ে ভগবানের নাম গান ভজন বা সংকীর্তন করলে তা 1000 বছরের তপস্যা সমান ফল দেয় বলে মনে করা হয়। যদি শারীরিক কারণ সারা রাত জেগে থাকা সম্ভব না হয় তবে অন্তত মধ্যরাত পর্যন্ত শ্রীহরির ধ্যান বা যোগ করা উচিত। এই 7টি কাজ যদি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা যায় তবে পাপমোচনী একাদশী ব্রত কেবল পাপ মুক্তি করে না, বরং ভক্তকে ভগবানের পরম ধামের পথে এগিয়ে নিয়ে যায়। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে আহার শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শাস্ত্রমতে আহার শুদ্ধ সাত শুদ্ধি কি, অর্থাৎ আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয়। একাদশী তিথিতে পঞ্চর্বিশস্য বর্জন করার বিধান রয়েছে, কারণ মনে করা হয় এই বিশেষ দিনে সমস্ত পাপ ও অশুভ
শক্তি শস্যের মধ্যে অবস্থান করে পাপমোচনী একাদশীর পূর্ণতিথিতে যে 5টি খাবার গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় এবং আধ্যাত্মিক ক্ষতি হতে পারে সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এক, চাল বা অন্য জাতীয় খাবার। একাদশী দিন সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ খাবার হলো চাল বা চাল দিয়ে তৈরি যে কোনো দ্রব্য। হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত আছে যে ব্রহ্মার আদেশে মুনি ঋষিরা যখন পাপ পুরুষের আশ্রয় দেওয়ার স্থান খুঁজছিলেন তখন তাকে একাদশীর দিন অন্ন বা চালের মধ্যে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। কেন বর্জনীয়? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাল প্রচুর পরিমাণে জল শোষণ করে। একাদশী দিন চন্দ্রের প্রভাবে শরীরের জলের ভারসাম্য পরিবর্তিত হয়। অন্ন গ্রহণ করলে শরীরে জলীয় ভাব বেড়ে যায়, যা মনকে চঞ্চল করে এবং আধ্যাত্মিক সাধনায় বা জপ তপে একাগ্রতা নষ্ট করে। তাই ভাত, মুড়ি, চিড়ে বা চালের পিঠা এই দিন সম্পূর্ণ বর্জনীয়। 2, ডাল ও কলাই জাতীয় শস্য। একাদশীতে ডাল খাওয়া নিষিদ্ধ, কারণ ডালকে দ্বিদল শস্য বলা হয়। মুগ, মসুর, বিউলি, ছোলা বা মটর যে কোনো ধরনের ডাল এই তালিকায় অন্তর্ভুক্ত। কেন বর্জনীয়? ডাল জাতীয় শস্য শরীরের রাজসিক এবং তামসিক গুণের সঞ্চার করে। উপবাসের সময় শরীরকে হালকা এবং মনকে সাত্ত্বিক রাখা প্রয়োজন। ডাল হজম হতে দীর্ঘ সময় নেয় এবং শরীরে আলস্য তৈরি করে। এছাড়া শাস্ত্রে ডালকে রবি শস্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একাদশীর দিন গ্রহণ করা পাপের সমান বলে গণ্য করা হয়। 3, গম ও আটা জাতীয় খাবার। অনেকে মনে করেন ভাত না খেয়ে রুটি বা লুচি খেলে ব্রত রক্ষা হয়, কিন্তু এটি একটি ভুল ধারণা। গম, আটা, ময়দা বা সুজি সবই একাদশীর দিন নিষিদ্ধ। কেন বর্জনীয়? গমও এক প্রকারের শস্য। একাদশীর দিন শস্য কণা গ্রহণ করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা ফলমূল বা সাবুদানা গ্রহণ করতে পারেন, কিন্তু আটা বা ময়দার তৈরি কোনো খাবার যেমন রুটি, পরোটা বা বিস্কুট ভুলেও খাওয়া উচিত নয়। 4, পেঁয়াজ ও রসুন তামসিক খাবার। পেঁয়াজ ও রসুনকে আমিষে সমতুল্য মনে করা হয়, যদিও এগুলো উদ্দীপ্তজাত। শাস্ত্রীয় ও আয়ুর্বেদিক মতে এগুলি অত্যন্ত তামসিক এবং উত্তেজক খাবার। কেন পেঁয়াজ বর্জনীয়? একাদশী হলো ইন্দ্রিয় দমনের দিন। পেঁয়াজ ও রসুন খেলে শরীরে কাম, ক্রোধ ও উত্তেজনা বৃদ্ধি পায়, যা আধ্যাত্মিক চেতনার পথে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি যারা উপবাস করে না তাদেরও একাদশী দিন বাড়িতে আমিষ আহারের পাশাপাশি এই তামসিক উপাদানগুলি এড়িয়ে চলা উচিত, যাতে ঘরের পরিবেশ পবিত্র থাকে। 5, সর্ষের তেল ও সাধারণ নুন। রান্নার ক্ষেত্রে ব্যবহৃত সর্ষের তেল এবং সাধারণ সমুদ্রের লবণ এই দিন বর্জন করা হয়। কেন বর্জনীয়? সর্ষের তেল অত্যন্ত উগ্র এবং এর প্রভাবে শরীরে উত্তাপ বাড়ে, যা উপবাসের সময় অস্বস্তি তৈরি করতে পারে। লবণের ক্ষেত্রে বলা হয় সাধারণ প্যাকেটজাত বা সমুদ্রের নুন প্রক্রিয়াজাত করার সময় অনেক অশুদ্ধি থাকতে পারে। তাই একাদশীর দিন লবণের প্রয়োজন হলে শুদ্ধ সৈন্ধব লবণ বা হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করার বিধান দেওয়া হয়েছে। এছাড়া সয়াবিন তেল বা কর্ন অয়েলও এই দিনে এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো শস্য থেকে উৎপাদিত। একটি বিশেষ সতর্কতা: খাবারের পাশাপাশি একাদশীর দিন কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন পান, সুপুরি, বিড়ি, সিগারেট বা কাইফানযুক্ত কফি গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। এগুলো মনের একাগ্রতা নষ্ট করে এবং ব্রতের পবিত্রতা শূন্য করে। পাপমোচনী একাদশীর পৌরাণিক কাহিনী। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য বোঝাতে একটি প্রাচীন কাহিনী প্রচলিত আছে। চয়ন ঋষি পুত্র মেধাবী ঋষি বনে কঠোর তপস্যা করছিলেন। তার তপস্যার্থে যে দেবরাজ ইন্দ্র শঙ্কিত হয়ে মঞ্জুষা ঘোষার নামে এক অপ্সরাকে তার ধ্যান ভঙ্গ করতে পাঠান। অপ্সরার মোহে মেধাবী ঋষি নিজের ব্রহ্মচর্য তপস্যা ভুলে যান এবং দীর্ঘ সময় তার সাথে অতিবাহিত করেন। দীর্ঘদিন পর যখন ঋষির মোহ ভঙ্গ হয়, তিনি বুঝতে পারেন যে তিনি তার তপবল হারিয়েছেন। ক্ষুব্ধ হয়ে তিনি অপ্সরাকে পিশাচী হওয়ার অভিশাপ দেন। অপ্সরা তখন নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ঋষি শান্ত হন। তিনি তাকে জানান যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালন করলে সে অভিশাপ থেকে মুক্তি পাবে। ঋষি মেধাবী নিজেও এই ব্রত পালন করে পুনরায়
তার তেজ ও তপবল ফিরে পান এবং অপ্সরা মঞ্জু ঘোষা ও বিষাদ জনি থেকে মুক্ত হয়ে দিব্য রূপ ধারণ করে স্বর্গলোকে গমন করেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় কি যে মানুষ হিসেবে আমাদের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু যদি আমরা আন্তরিকভাবে অনুতপ্ত হই এবং শাস্ত্রীয় বিধান মেনে উপাসনা করি তবে ঈশ্বর আমাদের ক্ষমা করেন। ব্রতের পালন ও সমাপ্তি একাদশী ব্রত পালনের মতোই গুরুত্বপূর্ণ হলো এর পালন বা ব্রত ভঙ্গ করা। দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভাঙতে হয়। পালনের সময় শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হয় যেন সারা দিনের উপাসনা তিনি গ্রহণ করেন। দ্বাদশীর দিনও আমিষ আহার বা মাদক দ্রব্য বর্জন করা আবশ্যক। এবার আমরা জানবো 2026 সালে পাপমোচনী একাদশী কবে পড়ছে। পাপমোচনী একাদশী কৃষ্ণপক্ষ, অধিষ্ঠাত্রী দেবতা রাম, তারিখ ও পালন সময় স্মার গোস্বামী নিম্বারক ইস্কন অনুসারে একাদশী রোজ রবিবার 15ই মার্চ 2026 1 চৈত্র 1432 বাংলা। পালন স্মার গোস্বামী নিম্বার্ক অনুসারে পরদিন সূর্যোদয় থেকে 4:29 পূর্বায়নের মধ্যে। ইস্কন অনুসারে পরদিন 6টায় গতে 10:07 পূর্ণায়নের মধ্যে। পাপমোচনী একাদশী কেবল পাপ বিনাশের তিথি নয়, এটি শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভের একটি মহেন্দ্রক্ষণ। শাস্ত্রমতে এই পবিত্র দিনে নির্দিষ্ট কিছু নিয়ম পালনের পাশাপাশি বিশেষ কিছু মাঙ্গলিক দ্রব্য বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পাপমোচনী একাদশীর দিন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং আর্থিক অভাব দূর করতে যে বিশেষ ফলটি নিয়ে আসা উচিত তা হলো শ্রীফল বা নারকেল। তবে এটি সাধারণ নারকেল নয়, বিশেষ করে একাক্ষী নারকেল বা একটি ভালো মানের জটধারী নারকেল এই দিনে বাড়িতে আনা অত্যন্ত ফলদায়ক। নিচে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কেন এই ফলটি আপনার ভাগ্যে পরিবর্তন আনতে পারে। এক, শ্রীফল বা নারকেল আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু শাস্ত্রে নারকেল বলা হয় শ্রীফল। শ্রী মানে হলো লক্ষ্মী, অর্থাৎ নারকেল হলো দেবী লক্ষ্মীর প্রতীক। পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়, আর যেখানে বিষ্ণুর আরাধনা হয় সেখানে মা লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করেন। এই দিন একটি নারকেল কিনে বাড়িতে এনে ভগবানের চরণে অর্পণ করলে গৃহের দারিদ্র দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। 2, আর্থিক সমৃদ্ধি ও একাকী নারকেল। যদি সম্ভব হয় এই একাদশী দিন একটি একাক্ষী নারকেল সংগ্রহ করে বাড়িতে আনুন। তন্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে একাক্ষী নারকেল সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ। এটি বাড়িতে এনে লাল কাপড়ে মুড়িয়ে ক্যাশ বক্স বা আলমারিতে রাখলে অর্থের অপচয় বন্ধ হয় এবং উপার্জনের নতুন পথ প্রস্তুত হয়। পাপমোচনী একাদশীর পুণ্য লগ্নে এটি স্থাপন করা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। 3, নেতিবাচক শক্তি বিনাশ ও সৌভাগ্য বৃদ্ধি। পাপমোচনী একাদশীর মূল উদ্দেশ্য হলো অশুভ শক্তি ও পাপ থেকে মুক্তি। নারকেলকে মনে করা হয় শুদ্ধতার প্রতীক। এই দিন একটি জটাধারী নারকেল বাড়িতে এনে সেটি দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করলে বা মন্দিরে দান করলে গৃহের বাস্তুদোষ কেটে যায়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। 4, কিভাবে এই ফলটি ব্যবহার করবেন। ক্রয় করার সময় একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বাজার থেকে একটি সুন্দর পচনহীন নারকেল কিনে আনুন। স্থাপন নারকেলটি বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন। এরপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি তামার পাত্র বা ঘটে এটি স্থাপন করুন। পূজা নারকেলের গায়ে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এবং ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করুন। সংরক্ষণ। পূজার পর এই নারকেলটি আপনার ঘরের পবিত্র স্থানে বা যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দিতে পারেন। এটি আপনার গৃহের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। অতিরিক্ত টিপস। আমলকি ফলের গুরুত্ব। নারকেলের পাশাপাশি পাপমোচনী একাদশীর দিন আমলকি ফল বাড়িতে আনা বা দান করা অত্যন্ত শুভ। শাস্ত্রমতে আমলকি বৃক্ষে ভগবান বিষ্ণুর বাস। এই দিন আমলকি খেলে বা আমলকি গাছ স্পর্শ করলে অক্ষয় পুণ্য লাভ হয়। যদি আপনি আর্থিক উন্নতির পাশাপাশি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তবে নারকেলের সাথে একটি আমলকি ফলও বাড়িতে নিয়ে আসতে পারেন। পাপমোচনী একাদশীর এই ছোট্ট কিন্তু প্রভাবশালী কাজটি আপনার জীবনে মানসিক শান্তি এবং আর্থিক সাচ্ছল্য লাভ নিয়ে আসতে সহায়ক হতে পারে। ভগবান শ্রী হরির কৃপায় আপনার জীবন সুখ ও ঐশ্বর্য ভরে উঠুক। উপসংহারে বলা যায় পাপমোচনী একাদশী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি জীবনকে নতুনভাবে সাজানোর একটি সুযোগ
আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়ত যে মানসিক ও চারিত্রিক শৃঙ্খলের সম্মুখীন হই, তা থেকে নিকৃষ্টি পেতে এই তিথিটি আশীর্বাদ স্বরূপ। পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই একাদশী পালন করলে মনের মালিন্য দূর হয় এবং আধ্যাত্মিক শান্তি অর্জিত হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।